হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব টপ 8টি সরকারি চাকরির সন্ধান নিয়ে, যেগুলোর জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমরা আজ থেকে আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি মিনিমাম 8 পাস করে থাকো কিংবা মাধ্যমিক পাস করে থাকো কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা স্নাতক পাস করে থাকো, প্রত্যেকে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে তুমি যে জেলার বাসিন্দা হও না কেন ফ্রেন্ডস, অবশ্যই প্রত্যেকে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমার সঙ্গে ম্যাচ করে। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ফ্রেন্ডস, অবশ্যই চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। কেননা ফ্রেন্ডস, তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত সমস্ত ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে। এরপর ফ্রেন্ডস, যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে ম্যাচ করবে, সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো। তো ফ্রেন্ডস, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো ফ্রেন্ডস, আমরা প্রথমে যে পোস্টটি নিয়ে আলোচনা করব, তো দেখো ফ্রেন্ডস, ভারতীয় রেলে কিন্তু গ্রুপ ডি পোস্টে নিয়োগের জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু সব মিলিয়ে প্রায় 32,000 প্লাস শূন্য পদে তোমাদের নিয়োগ করানো হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, গ্রুপ ডি ছাড়াও কিন্তু তোমাদের আদার্স ডিপার্টমেন্টে প্রায় 7,000 প্লাস শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগের জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। অর্থাৎ ফ্রেন্ডস, সব মিলে প্রায় 32,000 প্লাস শূন্য পদে কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করানো হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো, তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের বয়সীমা চাওয়া হয়েছে ফ্রেন্ডস, অবশ্যই এই পোস্টের জন্য অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 33 বছর হয়, তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রেখি, তোমার বয়সীমা ধরা হবে 1 জুলাই 2025 হিসাবে। এছাড়াও ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকে জানো যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যায়। এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থীরা যথাক্রমে 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়াও ফ্রেন্ডস OBC A কিংবা OBC B ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, এই পোস্টের জন্য কিন্তু আজ থেকে আবেদন করতে পারবে। অর্থাৎ ফ্রেন্ডস 21 জানুয়ারি 2025 থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই 20 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এরপর ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আবেদন ফি তোমাকে কত টাকা পে করতে হবে। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থী হও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই আবেদন ফি তোমাকে কিন্তু 500 টাকা পে করতে হবে। এছাড়াও ফ্রেন্ডস, তুমি যদি SC কিংবা ST কিংবা ফিমেল ক্যাটাগরির প্রার্থী হও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে কিন্তু আবেদন ফি 250 টাকা পে করতে হবে। মাথায় রাখবে ফ্রেন্ডস, অবশ্যই এই 500 টাকা এবং এই 250 টাকার মধ্যে ফ্রেন্ডস অবশ্যই তুমি যদি প্রিলি এক্সামটি দিয়ে থাকো, তাহলে ফ্রেন্ডস অবশ্যই 400 টাকা ওবিসি এবং সাধারণ বা জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ফ্রেন্ডস অবশ্যই ব্যাক করে দেওয়া হবে। এবং ফ্রেন্ডস SC কিংবা ST এবং মহিলাদের জন্য ফ্রেন্ডস অবশ্যই পুরো টাকাটাই কিন্তু ব্যাক করে দেওয়া হবে, যদি ফ্রেন্ডস অবশ্যই তুমি প্রিলিমস এক্সামটি দাও তারপর। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, এই পোস্টের জন্য কিন্তু তোমাদের বেতন কাঠামো রয়েছে ফ্রেন্ডস অবশ্যই স্টার্টিং 18,000 প্লাস। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের ম্যাক্সিমাম 22,000 টাকা কিন্তু তোমাদের প্রতি মাসে দেওয়া হবে। ঠিক আছে। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, এই বেতনটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই প্রত্যেক বছর ইনক্রিজ করানো হবে। এরপর আমরা আলোচনা করব ফ্রেন্ডস অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের সিলেকশন প্রসিডিওর বা নিয়োগ পদ্ধতি কি রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের প্রথমে একটি কিন্তু লিখিত পরীক্ষা হবে, তারপর ফ্রেন্ডস অবশ্যই শারীরিক পরীক্ষা হবে, দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের মৌখিক পরীক্ষা হবে, দেন ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে। এবং এই কটি ধাপ সম্পূর্ণ করার মাধ্যমে ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করানো হবে। এবং ফ্রেন্ডস, লিখিত পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু আমি এখানে মেনশান করে দিয়েছি, সেটা ফ্রেন্ডস অবশ্যই তোমরা নিজেরা একবার চেক আউট করে নিও। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, লিখিত পরীক্ষার পর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শারীরিক পরীক্ষা হবে, এটাও কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এখানে মেনশান করে দিয়েছি। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের মৌখিক পরীক্ষা হবে, সেটাও কিন্তু ফ্রেন্ডস অবশ্যই এখানে তোমাদের মেনশান করে দিচ্ছি। এবং ডকুমেন্টস ভেরিফিকেশন কী হবে সেটাও কিন্তু ফ্রেন্ডস অবশ্যই এখানে তোমাদের মেনশান করেছি, নিজেরা একবার চেক আউট করে নিও। এবং ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে শেয়ার করবো, যদি তুমি এই পোস্টের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই RRB যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে আজ থেকে, অর্থাৎ ফ্রেন্ডস 21 জানুয়ারি 2025 থেকে।
এখানে ফ্রেন্ডস অবশ্যই তুমি যদি গ্রুপ ডি পোস্টে সিলেক্ট হও তাহলে কী কাজ করতে হবে সেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই মেনশন করে দিচ্ছি। তোমরা চাইলে ফ্রেন্ডস অবশ্যই স্ক্রিনশট নিতে পারো। এরপর ফ্রেন্ডস অবশ্যই আমরা দ্বিতীয় যে পোস্টটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ফ্রেন্ডস, অবশ্যই পশ্চিমবঙ্গে কিন্তু ক্লার্ক পদে নিয়োগের জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু সব মিলে প্রায় 1200 শূন্য পদে তোমাদের নিয়োগ করানো হবে। এবং ফ্রেন্ডস এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং ফ্রেন্ডস কম্পিউটারের বেসিক জ্ঞান তোমার থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস তোমাকে 1 মিনিটে 20 থেকে 30টি শব্দ তুলতে হবে, তাহলে ফ্রেন্ডস অবশ্যই এই পোস্টের জন্য তুমি নিজেকে সিলেক্ট করতে পারো। এরপর ফ্রেন্ডস অবশ্যই বয়সীমা নিয়ে যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে দেখো ফ্রেন্ডস, তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমার বয়স মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 40 বছর যদি হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস তোমরা জানো যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যায়, অর্থাৎ ফ্রেন্ডস এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এক্ষেত্রে 5 বছর। এছাড়াও ফ্রেন্ডস ওবিসি এ কিংবা ওবিসি বি ক্যাটাগরির প্রার্থীরা 3 বছর। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের সঙ্গে শেয়ার করবো পিডাব্লিউবিডি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এক্ষেত্রে অবশ্যই ফ্রেন্ডস 10 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এই পোস্টের জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল থেকে, অর্থাৎ 20 জানুয়ারি 2025 থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এবং ফ্রেন্ডস যদি তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই আবেদন ফি বাবদ কিন্তু তোমাকে 200 টাকা পে করতে হবে যদি ফ্রেন্ডস তুমি জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থী হও। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থী হও তাহলে ফ্রেন্ডস অবশ্যই আবেদন ফি বাবদ কিন্তু তোমাকে 50 টাকা পে করতে হবে। এবং ফ্রেন্ডস তোমাকে প্রতি মাসে বেতন দেবে ফ্রেন্ডস অবশ্যই মিনিমাম 20,000 টাকা এবং ম্যাক্সিমাম ফ্রেন্ডস অবশ্যই 25,000 টাকা পর্যন্ত পার মান্থ। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি প্রত্যেক ইয়ার কিন্তু তোমাদের এই বেতনটা ফ্রেন্ডস অবশ্যই ইনক্রিজ করানো হবে পরবর্তীতে। এরপর তোমাদের সঙ্গে শেয়ার করব ফ্রেন্ডস অবশ্যই ভারতীয় বায়ুসেনার তরফ থেকে অগ্নিবীর পোস্টে নিয়োগের জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখে এখানে কিন্তু সব মিলে তোমাদের প্রায় 3000 প্লাস শূন্য পদে নিয়োগ করানো হবে। এবং এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাইছে ফ্রেন্ডস অবশ্যই তুমি যদি সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস তোমার বয়সীমা চাইছে তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম 17.5 বছর এবং ম্যাক্সিমাম 21 বছর হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য কিন্তু তোমার ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ ফ্রেন্ডস গতকাল থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ 20 জানুয়ারি 2025 থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই 10 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এবং ফ্রেন্ডস পার মান্থ তোমাকে স্যালারি দেবে ফ্রেন্ডস অবশ্যই মিনিমাম 30,000 টাকা এবং ম্যাক্সিমাম 35,000 টাকা। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য কিন্তু তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, অর্থাৎ ফ্রেন্ডস তোমরা যদি ফ্রেশার ক্যাটাগরির প্রার্থী হও তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকো। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমাদের যদি কোনো রকম পোস্টের জন্য কোনো অসুবিধা বা কোনো প্রশ্ন থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।